এসে গেছি এবারে আমরা এখানকার বিগেস্ট শিব টেম্পল, রাম মন্দির। পোস্ট অপার হচ্ছে হ্যালো, আমাদের ডে 3 স্টার্ট হচ্ছে। আজকে আমাদের ডে 3-তে একটা ক্যাব এসছে আমাদের নিতে। আমরা এই মুহূর্তে যাচ্ছি একটা ভলক্যানোতে। সেই ভলক্যানো থেকে আমরা তারপরে যাব নেচার পার্ক অ্যান্ড একটা টেম্পলে। তো আমাদের ট্রিপ স্টার্ট হলো আজকে। Yes, but when you see the volcano, they have lots of water inside. Sometimes water from the bubbles. Bubbles come. That's why scientists say it's a dormant volcano. It's still sleeping. It may be up one day. Yes. So nearby you have an island, Reunion Island. It's 45 minutes by plane. Over there 2 times a year. You get Europe. It's connected with this sea volcano. Okay. ডে 3-তে ফার্স্ট ডেস্টিনেশনে আমরা এসে গেছি। এই জায়গাটা হচ্ছে একটা ডরম্যান্ট ভলক্যানো। এই জায়গাটার নাম হচ্ছে থ্রু অ সার্ভস। এটা কিন্তু একটা ডরম্যান্ট ভলক্যানো। আর যেরকম তাই না, বুঝতে পারছো কিনা, এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, একটু মেঘও পড়ে আছে। আর এইটা আমাদের ড্রাইভার বলছিলেন যে এটা জায়গাটা মরিশাসের হাইয়েস্ট পিক, সি লেভেল থেকে 700 মিটার্স হাইটে। ইনফ্যাক্ট বেশ একটা ঠান্ডা ঠান্ডা শিশিরের ব্যাপার আছে। মাথা নেমেই বলছে নয় ঠান্ডা লাগছে। আচ্ছা, এখানে যে আমি আগেও যেরকম বলেছিলাম যে আমাদের কোনো জায়গায় এখনো পর্যন্ত ওয়াশরুম বা কিছু কোনো প্রবলেম হয়নি। এখানে ঢুকতেই এই জাস্ট আমরা গাড়ি পেছনে পার্ক করা আছে, সেখান থেকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখান ঢুকেই ডান দিকে ওয়াশরুম রয়েছে। জায়গাটা তো খুব সুন্দর গ্রিন, আর একটু মেঘ করে আছে বলে আরও ভালো লাগছে। আমি জাস্ট দেখাচ্ছি যে চারিদিকটা দেখতে কিরকম লাগছে, দেখুন। তো চলতে থাকি, চলতে চলতে দেখি কোথা থেকে কিরকম কি দেখা যায় না যায়। লেটস গো। এই দেখো রাস্তাটা খুব সুন্দর গ্রিন, প্রচুর লোকে দেখে ফিরছে, জগিং করছে সবাই, এখানে মেইনলি লোকজন জগিং। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি জগিং ট্র্যাক। আমি আগেও দেখেছি এখানে অনেক জায়গায়, অনেক ভিডিওতে মানুষজন বেশ সকাল সকাল ভোর ভোর চলে এসে এখান থেকে সুন্দর জগিং টগিং করে সবাই যাচ্ছে। এই যে নেচার ওয়াক আজকের দিনের পুরো যে প্ল্যানটা, ট্রিপটা, এটা সবসময় রেকমেন্ডেড। একদম ভালো ওয়াকিং শু পরে আসো, কারণ বেশ হাঁটাহাঁটি আছে, অ্যাক্টিভিটিস আছে অনেক রকম। জানি না আজকে কি কতটা অ্যাক্টিভিটিস করবো বা উইকের তো ইচ্ছা হয়েছে করার, দেখা যাক, লেটস সি। কিন্তু হ্যাঁ, খুব ভালো জুতো পরে, কমফোর্টেবল জামা কাপড় পরে আসা। আর এই যেমন এই জায়গাটা বললাম অ্যারাউন্ড 700 মিটার্স হাইটে, তো কখনো একটু ঠান্ডা লাগবে, কখনো গরম। আর এই আইল্যান্ডটাতে, এই দেশটাতে এসে আমরা যেটা দেখছি যে এতটুকু একটা ছোট্ট দেশ, মানে 2-4 ঘন্টার মধ্যে একটা জায়গা থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা দেশের পৌঁছে যাচ্ছি, ইস্ট টু ওয়েস্ট বা ওয়েস্ট থেকে নর্থ। কিন্তু ভীষণ ডাইভার্স ক্লাইমেট, ওয়েদার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কোথাও বৃষ্টি পড়ছে, মানে 10 মিটারের মধ্যে বৃষ্টি পড়ছে, থামছে, আবার কখনো ঠান্ডা, কোথাও গরম। এক্স্যাক্টলি। আমাদের হোটেলটা যেখানে, সেখানটায় যেমন প্রচন্ড উইন্ড, প্রচন্ড হাওয়া, মানে সবসময়ই যেন ঝড় বইছে, ঝড়ের মতন হাওয়া, একেবারে আঁধি চলছে লোকজন বলছে। আমাদের মনে হবে আবার কোথাও নর্থে গেলাম, কালকে একদম রোদ ঝলমলে হাওয়া নেই, এক্স্যাক্টলি, একটু গরমও লাগছে। আর এখানটায় আবার ঠান্ডা ঠান্ডা, আবার এখানে রীতিমতন আজকে ঠান্ডা, বেশ একটা শিরশিরে ঠান্ডা, মনে হবে একটু যদিও এই পাহাড়ে এসেছি এরকম। এই এখন কিন্তু এখানে উইন্টার স্টার্ট হচ্ছে। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট টাইম আসার, মে টু সেপ্টেম্বর, মানে আমাদের ইন্ডিয়ানদের জন্য আসার অ্যাবসলিউটলি একদম খুব ভালো। ইউরোপিয়ান বা অন্য দেশের লোকেরা মোটামুটি এই জায়গায় আসে গরমে, হ্যাঁ, সামার।
কারণ আর আমরা তো সামার দেখেই অভ্যস্ত, তো আমাদের অত সূর্যের ওপর একদম অত ব্যথা নেই। তো যারা ইউরোপিয়ান তারা সূর্য দেখতে পায় না, তারা এখানে সূর্য দেখতে আসে। আমরা ট্রপিক্যাল ওয়েদার, সারা বছরই ট্রপিক্যাল ওয়েদার, কিন্তু তার মধ্যেও এখানে এই সময়টা মে থেকে হচ্ছে গিয়ে খুব ভালো সিজন শুরু হয়, যেহেতু এখানকার হিসেবে উইন্টার সিজন। আর আরেকটা কথা বলি, যখন ওয়েদারের কথাটা বলছি, সেটা হচ্ছে যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি সামার, আর তার সাথে হয় প্রচুর সাইক্লোন আর বৃষ্টি। কাজেই ওই টাইমটা ফেব্রুয়ারি মার্চ কিন্তু অ্যাভয়েড করাই ভালো। খুবই সাইক্লোন প্রোন মরিশাস, প্রচুর সাইক্লোন হয়, মানে এই 2 মাসে মোটামুটি 5-6টা বড় বড় সাইক্লোন হয়ে যায় এবং ফ্লাডেড হয়ে যায় 1-2 দিনের জন্যে। তারপর আবার দে রিকভার ভেরি সুন, কারণ যেহেতু ওরা অভ্যস্ত এই ব্যাপারটার সাথে, সবসময়ই হয়, তো দে কাম ব্যাক ভেরি সুন। মানে এমন না যে জনজীবন একেবারে ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে বা কিছু, তা নয়। এখানটা কিছু একটা আছে। ইয়েস, আমরা এসে গেছি, ওখানটায় কি উঠে দেখি। আমরা অলমোস্ট এসে গেছি, আমরা ভলক্যানোটার সামনে এসে গেছি। তো ইট ওয়াজ আ গুড হাইক, যেরকম দেখতে পাচ্ছ। মোটামুটি রাস্তাটা কিন্তু এরকম চড়াই উতরাই, আমরা বেশ খানিকটাই হেঁটে এলাম। এবার দেখি কোথা থেকে ভলক্যানোটা দেখা যায় কিনা। এই পয়েন্টটা থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এই ভলক্যানোর যেখান থেকে অগ্নুৎপাতটা হয়েছিল, যে ভেন্টটা, দারুণ দেখা যাচ্ছে। এই যে বেশ চড়াই দিয়ে আমরা উঠছি। বেসিক্যালি ভলক্যানোর যে চারিদিকে গোলটা, মাঝখানে হোল, সেখান থেকে অগ্নুৎপাত হয়েছিল। এখন তো এটা ডরম্যান্ট ভলক্যানো। তো চারদিকে যে পাহাড়ের এটা, আমরা সেই জায়গাটাই দিয়ে অ্যাকচুয়ালি উঠছি। এখানে সবাই দাঁড়িয়ে, কি সুন্দর লাগছে, দারুণ একটা দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। পুরো শহরটা, নিচে পাহাড়, দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে। এইটা এখানকার অ্যাকচুয়ালি ওয়েদার ডিপার্টমেন্টের অফিস। এই যেটা সামনে দেখতে পাচ্ছি আমরা টাওয়ারটা, এটা এদের ওয়েদার ডিপার্টমেন্ট। এই যে প্রচুর বসার জায়গা রয়েছে, এই যে বেঞ্চ করা রয়েছে, 2 ঘন্টা বসে জিরিয়ে নিয়ে আবার এগোনো যায়। আমরা আরেকটু এগোচ্ছি, দেখি। মোটামুটি সবাই এখান থেকেই ছবি তুলছে, ভিডিও তুলছে, এই স্পটটা থেকে, এই গোল চক্করটা থেকে, এই যে এই জায়গাটা, এই টাওয়ারটা থেকে। কিন্তু আমরা আরেকটু এগিয়ে যাব, আবার এগোচ্ছি আমরা। এইটা এখানকার ওয়েদার অফিস, আর ওয়েদার তো এখানে খুবই সুন্দর। ফোন দাও। ওয়েদার রেডার স্টেশন মরিশাসের সব থেকে উঁচু জায়গায় অফিস। চলুন আরেকটু এগোনো যাক। এই মেঘ, এই রোদ, পাহাড়ের উপরে এখানে ওয়েদারটা এরকমই দেখা যাচ্ছে। আমরা মোটামুটি পুরো ভলক্যানোটার চারদিকে এক চক্কর ঘুরে এলাম, আর চলে এসেছি আবার গাড়ি যেখানে পার্ক করা রয়েছিল সেই পয়েন্টের কাছাকাছি। Going here, this side. Do you jump? Ocean, yes. Ilocef Island. Just Yes. take a picture. Yeah, take a picture. Easy for you. We have been to this island, Island, Ilocef, yeah, Ilocef day Island. 1 itself. Then yesterday we went to the north, North is city tour. city tour, and today we have come to the south. The south. The last stop here. Then from here to reach your hotel is about 1 hour Correct, 45 minutes. correct. Yeah. Yesterday you have been to Port Louis. We were Yes, there. You're we have been to Port here, Louis. Here, here you come here. Building Floreal. Road. From here you come Floreal. Floreal. Then you go to Port Louis. Yes. Yesterday. Mm. Today from here you come here. Then you come here. Yeah. This is a completely north side.
হ্যাঁ গ্র্যান্ড বে। আমাদের মরিশাস ভ্রমণের এই সব বৃত্তান্তই রয়েছে আগের 3টি পর্বে। যদি এখনো সেগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে জানাবেন কিন্তু। হ্যাঁ আমি সামনে বসতেই পারি। Open the window if you want. Fresh air. Natural AC. We at home we don't use AC. Never. Don't have AC. Yeah, that's Because true. at night we sometimes we use fan and then no AC. That's right. আমি বসে গেলাম সামনের সিটে, আর এই দারুণ সুন্দর পথের মজা নিতে নিতে চললাম আমাদের পরের ডেস্টিনেশন মরিশাসের বিগেস্ট হিন্দু টেম্পল আর একটা বিরাট বড় লেক গঙ্গা তালাবের উদ্দেশ্যে। সাথে চলতে লাগলো আমাদের ড্রাইভার সুরেশ ভাইয়ার সাথে টুকটাক কত রকম গল্প, কত কিছু শেয়ার করলেন উনি। Guys, now our is the biggest Shiva temple. Biggest Shiva temple. আমরা এখন এসে গেছি গঙ্গা তালাব। Ganga Talao. There's a lake called Ganga Talao. So here in Mauritius, we celebrate a big festival called Mahashivratri. Yes, we do Like as in well. India, we have Haridwar. Our Haridwar is here. Okay. कांवड़िया भी होते हैं यहाँ. So before Mahashivratri, 5 days before, people come here by walking day and night. Okay. Carrying big tower, bam bam bole, fetch the water from here, go back to the village and take 5 days. Even we do celebrate Mahashivratri. Yes, Maholi, every single temple. Yes. Okay, now we are going to visit the main temple. On the way back, same way, we will stop here. Okay. আচ্ছা, আমরা এবার এসে গেছি মরিশাসের টেম্পলে। সনাতন হিন্দু টেম্পলে। ব্যাকগ্রাউন্ডে জয় সিয়া রাম চলছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আর সামনের এই বিরাট লেকটা গঙ্গা তালাও। দেখো এখানে সবাই চটি জুতো খুলে পা ধুয়ে মন্দিরে ঢুকছে। হ্যাঁ ঠিকই, মোটামুটি মিনি ইন্ডিয়া বলা যেতে পারে জায়গাটাকে। হ্যাঁ, মরিশাস পুরোটাই মিনি ইন্ডিয়া। এই মন্দিরে এসে মানে যেন আরো বেশি করে, বিশেষ করে যেন মনে হচ্ছে, মানে সুরেশজি যেমন বললেন যে এটা মানে হলো ইন্দো মরিশানদের এই দেশের হরিদ্বার মোটামুটি বলা যায়। এখানে তো প্রচুর ইন্ডিয়ান অরিজিন। এই যে যতজন ড্রাইভারের সাথে আমরা কথা বললাম, মিট করলাম, এত গল্প হলো, সবারই অ্যানসেস্টাররা কেউ 4th জেনারেশন, 5th জেনারেশন বা 6th জেনারেশন আগে মরিশাসে এসে এখানে সেটেল করে গেছেন। হ্যাঁ, সেই জন্যই মানে এখানে একটা আপনাপন আছে, আমাদের কালচার, ব্যবহার সবকিছুই মানে মনে হয় যেন নিজের দেশের মানুষ একদম। একদমই। দেখুন শিব, দুর্গা থেকে সাই বাবা, মানে কি নেই। আমাদের মতোই এখানে 33 কোটি দেবদেবী সবই পূজিত হন। বাবা, এখানে লেকের জলে কত মাছ দেখুন, একেবারে খিলবিল করছে, একদম দারুণ সুন্দর। আর এই গঙ্গা তালাবের জল ওনাদের কাছে খুবই পবিত্র। সুরেশজি যেমন বললেন যে মহাশিবরাত্রির সময় এখানকার মানুষরা পায়ে হেঁটে এই পাহাড়ি রাস্তায় এত দূর, দেশের প্রায় দক্ষিণ প্রান্তে এই মন্দিরটা, এখানে এসে শিবের মাথায় এই জল ঢেলে উদযাপন করেন। মানে আমাদের শ্রাবণ মাসের মতোই অনেকটা, তাই না? মন্দিরটা ঢুকছি।
এটা হচ্ছে মরিশাসের সনাতন ধর্ম টেম্পল। ওই শিব টেম্পলটার থেকে এবার আমরা এসে গেছি এই বিগ স্ট্যাচুটা, যেটা যাওয়ার কোথাও আমার পথে আমরা দেখছিলাম অন দ্য ওয়ে, জাস্ট সামনে 108 ফিট উঁচু এই জায়ান্ট শিব টেম্পল। শিব মন্ত্র বাজছে এখানে। पैसा ही कमाने के लिए तो यहाँ पर काम करना कोई आसान बात है। इसमें क्या मौसम है आपको यही रहना चाहिए। এরকম 108খানা শিবলিঙ্গ এখানে ডোনেট করা হয়েছে। এই যে ছোট ছোট শিবলিঙ্গগুলো দেখা যাচ্ছে, এগুলো সব এই সুবিশাল মহাদেবের মূর্তির সামনে এসে আপনি থেকেই আমাদের মাথা নত হয়ে গেল। বাবাকে সব লিখে দিয়েছে পুরোহিত মশাই। চলুন এবার আমরা ওই দুর্গা স্ট্যাচুটার সামনে যাব। শিব মূর্তির ঠিক উল্টো দিকেই আছে 108 ফিট উঁচু দুর্গা প্রতিমা এবং দুর্গা মন্দির। চলুন সেদিকে যাওয়া যাক এবার। এই হলো সেই বিরাট উঁচু 108 ফিটের দুর্গা প্রতিমা। আর এই প্রতিমার নিচেই রয়েছে দুর্গা মন্দির, যেখানে নিয়মিত পুজো করা হয়। মন্দির দর্শন করে আমরা চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো LVDC নেচার পার্ক। এর এন্ট্রি টিকিট আমাদের প্যাকেজেই ইনক্লুড, কিন্তু যদি কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস এখানে করতে হয় সেটা অবশ্যই অ্যাডিশনাল। আমরা এখন নেচার পার্কে এসেছি। নেচার পার্কে আমরা জাস্ট ঢুকলাম, এটা এন্ট্রান্স নেচার পার্কের। নেচার পার্কে এটা কভার করার 2-3টে উপায় আছে। একটা হচ্ছে হয় আপনাকে একটা বাগি সার্ভিস নিতে হবে, বা আপনাকে বাইক নিতে হবে, বা আপনি নিজের পায়ে হেঁটে যেতে পারেন। তো বাগি সার্ভিসের চার্জ হচ্ছে 6,500 পার দুজনের জন্য। আর আমাদের 4 জনের প্রায় 13,000 মরিশিয়ান রুপিস, মানে প্রায় 26,000 টাকা। তো সেটা ছেড়ে আমরা যেটা করলাম, আমরা নিজেরাই হেঁটে যাব ঠিক করলাম। তো এখন আমরা হাঁটা শুরু করছি এখান থেকে। এটা হচ্ছে ম্যাপটা, দেবশ্রী এখন ম্যাপটা দেখছে। জায়গাটা লা ভ্যালি দিস কালার নেচার পার্ক। অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এখানে, প্রচুর কিছু দেখার এবং ডিসকভার করার ব্যাপার রয়েছে। আচ্ছা, ম্যাপটা দিয়ে খুব ভালোই করেছে। কোনটা কত দূর কি ডিস্টেন্স এগুলো আমরা সবই দেওয়া আছে না, বুঝে যাবো। হ্যাঁ, অসুবিধা নেই। এখান থেকে বাগি ছাড়ছে, কিন্তু বাগি তো আমরা নেবো না। আমরা এখান থেকে সোজা ডান দিকে হাঁটা লাগাবো। আমরা যাচ্ছি এখন একটা পয়েন্টের দিকে। এটা পয়েন্ট বি। পয়েন্ট বিটা কি আমি এখনো জানি না, প্রবাবলি একটা ওয়াটারফল। রক গার্ডেন। চল নাবি আস্তে আস্তে, নেবে দেখতে পাবো কি জিনিসটা। জায়গাটা খুবই সুন্দর। খালি এখানে জন্তু জানোয়ারের মধ্যে আছে হচ্ছে হরিণ আর হনুমান, কচ্ছপ আছে শুনলাম এখানে। হরিণ তো একটা দেখলাম, একদম চোখের সামনে চলে এসেছিল, মানে চোখের সামনে বলা ভুল, হাতের সামনে চলে এসেছিল। তো ভালো লাগছে বেশ। এই তো আরেকটা কোথায় এলাম, এটা দেখি নামতে হবে। এটা পয়েন্ট বি করে রেখেছে এখানে।
এখানে একটা ছোট্ট পুকুরই বলবো, পুকুর টাইপের আছে। আজকে বেশ ভালোই গরম লাগছে, আমার তো ঝাঁপ মারতে ইচ্ছা করছে পুকুরে। সত্যি নেচার ওয়াক। এবার মনে হচ্ছে আমরা আফ্রিকায় এসেছি। তোর কি মনে হচ্ছে না এটা অনেকটা আমাদের সেই বালির ওয়াটারফলস গুলোর মতো? হ্যাঁ, হাইকিং যেমন আমরা বালিতে করেছিলাম, নেচার ওয়াকটা বেশ ভালোই হচ্ছে। ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে দিয়ে পুরো পার্কটা ঘুরে দেখতে চড়াই উতরাই পথ সব মিলিয়ে প্রায় আমাদের 1.5 কিলোমিটার মতন রাস্তা কভার করতে হবে। চলুন দেখি সামনে কি অপেক্ষা করে আছে। এই সেই বিখ্যাত 23 কালার্ড আর্থ। কালার্ড আর্থের সামনে ভিউ পয়েন্টে এসে আমরা বেশ দূরে নিচে একটা ওয়াটারফল দেখতে পেলাম, আর ঠিক করলাম আমরা এই পুরো রাস্তাটা ট্রেক করে নিচে গিয়ে একদম এই ওয়াটারফলটার সামনে যাব। সেই মতন বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে ট্রেক করে এসে আমরা যা দেখতে পেলাম জিনিসটা অপূর্ব। কি দুর্দান্ত এই ওয়াটারফলটা, দেখুন। কি বুঝলে এত পড়াশোনা করে? হারাবো না। খুব একটা বড় মনে হচ্ছে না এটা। আমরা পয়েন্ট এফ এ পৌঁছে গেছি অলরেডি। এফ পয়েন্ট এফ এর সামনে এসে দেখি এবার আমাদের বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। উঠে দেখি এখানে জিপ লাইনিং করার একটা পয়েন্ট আছে, আর এই ডান দিকে হলো আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি এই বিস্ময়কর 23 কালার্ড আর্থ। এই যে একটা অপশন আছে, আপনারা এমনি একটা বাইক ভাড়া করে এখান দিয়ে যেতে পারেন। এতে সুবিধা হচ্ছে একটা গাইড থাকবে সঙ্গে, এই গাইডটা আপনাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। কিন্তু এটার খরচা পড়বে প্রায় 4 জনের বা 2 জনের যদি ধরেন 12,000 6,000 এখানকার টাকা, তার মানে 12,000 টাকার মতো। যদি যেতে যেতে হাঁপিয়ে যাও, এখানে রেস্টুরেন্ট আছে চা জল খাবারের জন্য। ওই রেস্টুরেন্টের সামনে থেকে বেশ খাড়া চড়াই পথ উঠে গেছে একটা ভিউ পয়েন্টের দিকে। সেই পথে উঠতে উঠতে মাঝেই একটা জায়গা থেকে পাহাড়ের উপর থেকে মরিশাসের সাউথ কোস্ট আর সমুদ্রের একটা দারুণ ভিউ দেখতে পেলাম। চলুন বাকি পথটা উঠে দেখা যাক। এসে গেছি ভিউ পয়েন্টে। একটা খরগোশ, একটা চড়াই পথ উঠতে হলো। এবার আমরা পৌঁছে গেছি পাহাড়ের সব থেকে উঁচু পয়েন্টে। এখান থেকে ভিউটা দেখুন একবার, চারদিক সবুজ, 23 কালার্ড আর্থও দেখা যাচ্ছে নিচে, আর ওই দূরে ভারত মহাসাগর। আমরা পয়েন্ট জিতে চলে এসেছি। পয়েন্ট জিতে আছে হচ্ছে সাদা হরিণ। এই রে, আমাকে দেখে পালিয়ে গেল। এই হচ্ছে সাদা হরিণ। এখানে 1 2 3টে সাদা হরিণ রাখা আছে।
আমরা আই পয়েন্টে এলাম এখন। আই পয়েন্টে এলাম, আই পয়েন্ট থেকে আমাদের যেতে যেতে হবে 240 মিটার। আইতে কি আছে? আইতে একটা বিশাল বড় কচ্ছপ আছে, বিশাল বড় কচ্ছপ। সামনে কচ্ছপটা নট আসছে। অনলি কচ্ছপ, এখানে খরগোশ আছে, এখানে ডিয়ার আছে, বেসিক্যালি এটা অ্যানিমাল জোন। বিশাল বড় কচ্ছপ, সামনের কচ্ছপটাকে দেখুন, হিউজ, সুন্দর হেঁটে হেঁটে আমাদের দিকে আসছে, আমাদেরকে ওয়েলকাম করতে। হিউজ কচ্ছপটা। ও মা, বাচ্চাটাকে দেখো। কচ্ছপের মুখের কাছে হাত নিয়ে যেও না। আমি কি বসতে পারি ওর পিঠে? না, ও আমাকে নিয়ে নড়তে চড়তে পারবে না। কচ্ছপের মুখের কাছে হাত নিয়ে যেও না ভুল করেও, ওদের চোয়ালের বিশাল জোর হয়। এটাই ডাঙার কচ্ছপরা? হ্যাঁ। না জলের কচ্ছপরা? এর চোয়ালের বিশাল জোর হয়। ওয়াও, শো স্টপার হচ্ছে এটা। ও কি মাংসাশী না নিরামিষাশী? এরা নিরামিষাশী। ওখানে একটা হরিণও আছে। এখানে মুরগি আছে, একটা হরিণ আছে, কিন্তু শো স্টপার হচ্ছে একটা লেক আছে। কলিনায়ার বেসন। এখানে আরো কচ্ছপ আছে, এটা একটা কচ্ছপ, সামনে আরেকটা আছে আমি দেখেছি, এটা বেশ বড়। আপাতত নিজের লাঞ্চটা করছে, আমরা একটু খাওয়ানোর চেষ্টা করলাম, খেলো না। এখান দিয়ে একটা ছোট্ট ঝর্ণা বেরোয় যাচ্ছে, যার নাম বাকোস ওয়াটারফল। আমাদের নেচার ট্যুর প্রায় শেষ। পুরো পার্ক পায়ে হেঁটে নিজেদের মতো করে ঘুরতে আমাদের লাগলো প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময়। আমাদের হাতে একটু সময় আছে, এবার রিসেপশনে বসে একটু চা বা কফি খাওয়া যাক। আজ সারাদিন মরিশাসের সাউথ আইল্যান্ড ঘুরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এবার ডিনার করে রেস্ট নেবার পালা। আজই আমাদের মরিশাসের শেষ রাত। এখানেই শেষ হলো আমাদের মরিশাস ঘোরার গল্প। কাল সকালেই আমাদের ফ্লাইট মরিশাস থেকে। আমরা আবার ফিরে আসব নতুন জায়গা ঘোরার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমাদের সাথে মরিশাস ঘুরে কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কমেন্টে। আমি দেবশ্রী আর আমি অভি, আর আমরা দুজন চাকরি করার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছি সারা দুনিয়া, আর তারই সব ভিডিও আর এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সঙ্গে এই চ্যানেলে। তাই সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো সাজেশন থাকলে কমেন্টে বলুন। অবশ্যই আমরা তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একদম।